ওয়েলকাম টু বেড কেয়ার ল্যাব অ্যান্ড পেট ক্লিনিক গাজীপুর। আজকে বেড কেয়ার ল্যাবের পক্ষ থেকে যে সুসংবাদটা হচ্ছে, আজকে আমার যে লাইভের বা আমার ল্যাবরেটরির লাইভের সবচেয়ে কাঙ্ক্ষিত যে বস্তু, অর্থাৎ রিয়েল টাইম আর্টিফিশিয়াল, আজকে আমরা রিয়েল টাইম আর্টিফিশিয়াল ইনস্টল করব এবং চলেন আমরা দেখি ইনস্টল কীভাবে করা হয়েছে এবং ইনস্টল কমপ্লিট। আসলে এখানে যে পিসিআর মেশিনটা নেওয়া হচ্ছে তা হচ্ছে বায়োরেড ইউএসএ। বায়োরেডের পক্ষ থেকে আমাদের যে বড় ভাই আসছে, ভাই আপনি বায়োরেড সম্পর্কে কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি সানভি আহমেদ। আমি বায়োরেডের অ্যাপ্লিকেশন পার্টটা দেখি টেকনোলজির পক্ষ থেকে। তো এখানে আমরা অলরেডি বায়োরেডের যে একটা আর্টিফিশিয়াল মডেলটা হচ্ছে সিএফএক্স কোপাস 96। আজকে এটা আমাদের ইনস্টলেশন করব। সবাই এন্ট্রি জাস্ট আমরা এখানে প্রেস করলে আমাদের আসার সাথে সাথে আমাদের হচ্ছে ডিএনএ আর আরএনএ এক্সট্রাকশন হবে। এটা হচ্ছে বায়োসেফটি ক্যাবিনেট ইসকো ক্লাস 2 ডিএলসি। এটা হচ্ছে বায়োসেফটি ক্যাবিনেটের যে বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে স্যাম্পল এবং যে স্যাম্পল নিয়ে যে কাজ করবে, যে সায়েন্টিস্ট কাজ করবে, উভয়ের জন্য সেফ থাকবে, কোনো প্রকার কন্টামিনেশন বা দেখা দিবে না। আমরা এই বায়োসেফটি ক্যাবিনেটে এখানে আমরা এক্সট্রাকশন করার পরে যে ডিএনএ বা আরএনএ স্যাম্পলটা আমরা এই যে আমাদের মাস্টার মিক্সিং রুম, এখানে উইন্ডো আছে, এই উইন্ডোতে আমরা আরএনএ বা ডিএনএ ট্রান্সফার করব। এখানে আমাদের সেন্ট্রিফিউজ আছে। আর আমাদের যে আরেকটা যে কোয়ালিটি হচ্ছে তা হলো থার্মো ফিশারের পিপেট হাইলি কোয়ালিফাইড সার্টিফাইড পিপেট দ্বারা আমরা কাজ করে থাকি। ওকে, আমরা এখন যাব আমাদের যে মেশিনটা আমরা ইনস্টল করছি বায়োরেড রিয়েল টাইম আর্টিফিশিয়াল। আমাদের ল্যাবরেটরি এই সাইডটা হচ্ছে পিসিআর সেকশন, এই সাইডটা হচ্ছে হেমাটোলজি বায়োকেমিস্ট্রি, এই সাইডটা হচ্ছে সেলুলজি, এই সাইডটা হচ্ছে মাইক্রোবায়োলজি সেকশন। আমাদের একটু সেলুলজি সেকশনটা একটু দেখানো যায়। এই হচ্ছে আমাদের মাইক্রোবায়োলজি সেকশন। এখানে ব্যাকটেরিওলজিক্যাল কাজ করা হয়, ব্যাকটেরিয়া আইসোলেশন, আইডেন্টিফিকেশন এবং অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট করা হয়। আর এটা হচ্ছে আমাদের মিডিয়া প্রিপারেশন রুম। এখন আমরা যাব আমাদের যে মূল আর্টিফিশিয়াল। এই হচ্ছে আমাদের রিয়েল টাইম সিএফএক্স 96 বায়োরেড ইউএসএ আর্টিফিশিয়াল। অলরেডি আমাদের বড় ভাই ইনস্টল করে দিয়েছে। কতটুকু সফটলি কাজ করতে পারে এবং বায়োরেড মোটামুটি ওয়ার্ল্ডে খুব রিনাউন্ড একটা ব্র্যান্ড তার কোয়ালিটি এবং সার্ভিসের জন্য। সবচেয়ে বড় কথা, বায়োরেডের সবচেয়ে লেটেস্ট মডেল এটা। আরও কিছু মডেল আমাদের আগে ছিল, অবসর হয়ে গেছে, কিন্তু এই মডেলটা হচ্ছে একদম বায়োরেডের খুবই লেটেস্ট। এবং এই মেশিনে যেমন ভাই বললো যে সর্বোচ্চ 5টা টার্গেট করা যাবে যে কোনো ডিএনএ আর অ্যান্টিবডির ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে 1টা 2টা টার্গেট হলে হয় 3টা, অনেক মেশিন আছে 3টা টার্গেট, কিন্তু এটাই সর্বোচ্চ, যেখানে সর্বোচ্চ 5টা পর্যন্ত উনি ডিএনএ টার্গেট ফিক্স করতে হবে এবং মোর একুরেট রেজাল্ট আসবে। এবং ওয়ার্ল্ডের যে লেটেস্ট টেকনোলজি এখন আমাদের বেড কেয়ার ল্যাব অ্যান্ড পেট ক্লিনিক গাজীপুরে ছিল। আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে এই মেশিন বা এই আর্টিফিশিয়াল মেশিন আমরা কিভাবে কি করব, এই আর্টিফিশিয়াল ল্যাবরেটরির পক্ষ থেকে আমি ডাক্তার লুৎফর রহমান যে বার্তাটা দিচ্ছি তাহলে সবার জন্য উন্মুক্ত।
যে কোনো বিশ্ববিদ্যালয় বা যে কোনো গবেষণাগার বা যে কোনো ইনস্টিটিউট বা ইভেন কি যে কেউ পার্সোনালভাবে ব্যক্তিগতভাবে যোগাযোগ করলে আমাদের এখানে এসে তাদের তার মলিকুলার কাজগুলো করতে পারবে, টেস্ট করতে পারবে। আমার ল্যাবরেটরির যে এসওপি আছে এসওপি মেনটেন করে কাজ করতে পারবে। এবং সবচেয়ে বড় কথা, এই মেশিনটা কিন্তু শুধু এমন না যে ডায়াগনস্টিক্সের কাজে ইউজ করা যায়, সব ধরনের রিসার্চ, এবং এটা কিন্তু একটা ওপেন সিস্টেম। এখানে আপনি, এটা তো একটা রিয়েজেন্ট বেসড কাজ, আপনি যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডের রিয়েজেন্ট দিয়ে আপনার আইডেন্টিফিকেশনটা করতে হবে, সেটা ডায়াগনস্টিক পারপাস হোক, সেটা যদি কোনো রিসার্চের পারপাস হোক, বা যে কোনো ধরনের আর্টিফিশিয়াল বা মলিকুলার কাজ এই মেশিনে করা সম্ভব। আরেকটা ভাই আপনার কাছে একটা প্রশ্ন, যে অনেক সময় মেশিনগুলো ক্যালিব্রেশন করতে হয়, আসলে এই মেশিনের ক্ষেত্রে আমি সেক্ষেত্রে আমার ক্যালিব্রেশন কি প্রয়োজন আছে কি না? এটা খুব মানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে মেশিনের ক্যালিব্রেশন খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। কিন্তু বায়োরেড আপনার একটা টেকনোলজি আবিষ্কার করেছে, যে বায়োরেডের মেশিনটা ফ্যাক্টরি থেকে ক্যালিব্রেটেড, হ্যাঁ, এবং এটা সার্টিফাইড, বায়োরেড সার্টিফিকেশন দিবে যে এই মেশিনটা যদি এটার মধ্যে কিছু ডিটেক্টর আছে, কিছু ফ্লোরোফোর আছে, এই ফ্লোরোফোর যদি কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, নতুন ফ্লোরোফোর লাগানোর পরে ক্যালিব্রেশন করতে হবে। কিন্তু এর আগ পর্যন্ত এই মেশিনটা ডে ওয়ান আজকে যে রেজাল্ট দিবে 5 বছর পরেও অ্যাকুরেট সেম রেজাল্ট দিয়ে দিবে। এটা কখনোই ক্যালিব্রেশনের দরকার নেই। কিন্তু একমাত্র যদি এটা ডিটেক্টর নষ্ট হয়ে যায়, দেখা গেলো 10 বছর পরে ডিটেক্টর নষ্ট হয়ে গেছে, নতুন ডিটেক্টর লাগাইতে হবে, তখন আরেকবার ক্যালিব্রেশন করতে হবে। কিন্তু এর আগ পর্যন্ত কখনোই ক্যালিব্রেশন করতে হবে না। আচ্ছা ভাই, আর একটা কথা, যে অনেক অর্গানাইজেশন চাবে যে এটা যে সার্টিফাই ক্যালিব্রেশন প্রয়োজন না, কিভাবে আমরা তাদের বিশ্বাস করবো? এটার জন্য আমরা ডকুমেন্ট দেবো, একদম ম্যানুফ্যাকচারিং থেকে এটা সার্টিফাইড ডকুমেন্ট আসছে, বিভিন্ন রিসার্চের রেজাল্ট আছে, যে হ্যাঁ এটা আজকে প্রথম ইউজের সময় কেমন রেজাল্ট দিচ্ছে, 2 বছর পরে কেমন রেজাল্ট দিচ্ছে। এবং এটা কিন্তু অনেক গবেষণার পরে তারা এটা ডিক্লারেশন করছে যে না, এটা ক্যালিব্রেশন ডিপেন্ডেন্ট না, মানে ক্যালিব্রেশন করতে হবে না এই মেশিনটা। বছর বছর যেমন অন্য অন্য ব্র্যান্ড আছে যারা বছর বছর ইয়ারলি একটা ক্যালিব্রেশন করে দেয়, এই মেশিনটা ক্যালিব্রেশন ছাড়াই এটা সেম রেজাল্ট এবং সেম অ্যাকুরেসি দিবে। এবং এটার কারণটা হচ্ছে এটা ডিটেকশন টেকনোলজিটা, এটা একদম লেটেস্ট টেকনোলজি। যে আগে ডিটেকশন টেকনোলজি ছিল ভিতরে যে আপনার লাইট সোর্স এবং হচ্ছে ডিটেক্টর, দুইটার যে একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আমরা কাউন্ট করে মেশিনটা রেজাল্ট দেয় নর্মালি আগের টেকনোলজিতে। তখন কি হয়, একটা মেশিন যদি একটু মানে একটু নাড়া খায় বা কোনো কারণে যদি কোনো জায়গা থেকে একটু সরানো হয়, তখন মেশিনের এই ডিস্টেন্সটা কোনো কারণে একটু আপডাউন হতে পারে। এই ডিস্টেন্স আপডাউনটা হলে কী হবে, রেজাল্টেরও একটা তারতম্য হয়। তখন বারবার ক্যালিব্রেশন করে ওই ডিস্টেন্সটাকে আবার কী করতে হয়, ঠিক মতো অ্যালাইন করতে হয়। কিন্তু এই মেশিন যেহেতু টেকনোলজিরই ডিফারেন্ট এবং এই ডিস্টেন্সের এখানে কোনো তারতম্য হবে না, এই জন্য এই মেশিনটা ক্যালিব্রেশন ম্যান্ডেটরি না, কোনো করতে হবে না। আমি ম্যানুফ্যাকচার কিন্তু সেটার জন্য ডকুমেন্টও প্রোভাইড করবে যে এটা মেশিনটা কেন আনা। আরেকটা, যে আমাদের মেশিন এখন রেডি টু সাপোর্ট, কিন্তু আসলে ইনফরমেশন হচ্ছে যে মেশিন থাকলে তার টেস্ট করা যায় না, তার জন্য আমাদেরকে বিভিন্ন প্রকার রিয়েজেন্ট এবং কিট কিনতে হবে। সেই হিসেবে আগামী 8, 9, 10 মেলা আছে, আমরা ইনশাল্লাহ ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আমরা রিপোর্ট ডেলিভারি দিতে পারবো বা কাস্টমারকে সাপোর্ট দিতে পারবো। সম্মানিত খামারি এবং হ্যাচারি ব্রিডার ফার্মের এবং অন্যান্য সায়েন্টিস্ট যারা আছেন, বিভিন্ন ইনস্টিটিউটে যারা আছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত যারা যে স্যার আছেন, তাদেরকে আমি জানাচ্ছি যে ভবিষ্যতে আপনারা এখানে রিসার্চ করবেন, আপনাদের গবেষণা করবেন। এবং কি আরেকটা যে বার্তা দিচ্ছি, যে আগামী ফেব্রুয়ারি মাস থেকে আমাদের এই রিয়েল টাইম আর্টিফিশিয়ালের সাথে আরেকটা কনভেনশনাল বায়োরেডের কনভেনশনাল ফিচার আসতেছে, আমরা কনফার্ম করছি। ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে আমাদের কনভেনশনাল ফিচার ইনস্টল হবে। কেন আমি কনভেনশনাল ফিচার নিব? অনেক ডিজিজ আছে পোলট্রির ক্ষেত্রে, পেট অ্যানিমালের ক্ষেত্রে অনেক ডিজিজ আছে, যে এটা তো প্রুফ বেস, প্রুফ বেসে অনেক সময় ডিজিজের প্রুফ পাওয়া যায় না, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমি ডিজিজ আইডেন্টিফাই করতে পারবো না। এই জন্য আমি কমার্শিয়াল পিসিআরটা ইনস্টল করব। ইনশাল্লাহ আমরা ফেব্রুয়ারি থেকে কাজ করতে পারবো। সব ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।